পালাইছো তাতে কোনো দুঃখ নাই। এইবার দুনিয়ার বুকে কোনো হুজুরের কাছে গেলে তোমাকে পছন্দ করে না, কোনো মানুষের কাছে গেলে তোমাকে চয়েস করে না। তুমি আমার মালিকের কাছে চোখের পানি পালায়া কান্দো। আমার মালিক কেমন ভালোবাসে জানো নি? আল্লাহ কইলা তাকো না তুমি রহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইয়া যাইও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কত ভালোবাসে রে ভাই, ভালো কইরা শুইনা নাও। নাম শুনছাও কিনা ভালো করে শুইনা নাও। এমন একটা ডাকাত ছিল এই দুনিয়ার বুকে, এমন কোন পাপ কাজ করে নাই যে বাকি আছে, সব কাজ কইরা পালাইছে। এত পাপ কাজ করার পরেও রে বন্ধু, আমার আল্লাহ তার এত ভালোবাসে, এই ডাকাতের সর্দার রে আমার আল্লাহ আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, নিজামুদ্দিন আউলিয়া, একটা নয় দুইটা নয়, তিনি এরকম ভাবে অনেকগুলো মানুষ খুন করছে। কেমনে খুন করে জানেননি? সেই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী যায়, নিজামুদ্দিন আউলিয়া রাস্তায় দাঁড়ায় এই ব্যবসায়ী ভাইদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে স্বর্ণ রূপা নিয়ে নেয়, তাদেরকে আবার হত্যা কইরা ফেলায়। আরে একজন নাই দুইজন নাই রে, আমার রূপপুরবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৯৯ জন মানুষকে যখন মাইরা পালাইছে ১০০ পূরণ করার লাগিয়া এইবার বাড়িতে বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আজকে আমি খাবারে খাবো না, এই মুহূর্তে একটা মানুষ মারতে চাই। আরে ১০০ মানুষ আমি মারা হইয়া যাইব, ৯৯টা মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ যদি আমি মারতে পারি গো ১০০ পূর্ণ হইয়া যাইব, তারপরে বাড়িতে এসে আমি খাবার খাবো, এর আগে আমি খাইতে পারবো না। এই বাড়ি থেকে বিবির কাছে থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না। রাস্তার মধ্যে যখন দাঁড়ায়া যায়, ওই রাস্তা দিয়া হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রওনা দেয়। আল্লাহু আকবার। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মাঝে তাকায়া দেখে গো এমন একটা যুবক হাতে তরোয়াল নিয়ে দাঁড়ায়া গেছে। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, কে গো আপনি কে? বলে, আমি কে জাননি, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন আউলিয়া, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন। বলে, আমারে তুমি রাস্তার ভিতর আটকাইলা কারণটা কি? বলে, একটা মাত্র কারণ, আমি ৯৯ জন মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ মারলে ১০০ হয়ে যাইব, এই একটার সিরিয়াল আপনার পইরা গেছে। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দার কই, বাইরে ভাই ও যুবক ভাই, তুমি আমার চাইতে তোমার স্বাস্থ্য ভালো, তুমি উঁচা লম্বায় আছো, তোমাকে দেখতে ভালো দেখা যায়। ও ভাই, তোমার হাতে অস্ত্র দেখা যায়, ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারবা, আমি তোমার সাথে শক্তিতে পারবো না। এই মুহূর্তে যদি তুমি আমারে মাইরা পালাও, আমি বিনিময় তোমাকে কিচ্ছু করতে পারবো না। তবে আমি জানতে চাই, আমারে মাইরা তোমার লাভ কি হইব? বলে, তোমার কাছে যত স্বর্ণ মুদ্রায় আছে গো, এইগুলো আমি চিন্তাই করে নেব। বলে, নেওয়ার পরে কি করবা? বলে, এইটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার বিবি খুশি হইব, আমার বাচ্চা কাচ্চা খুশি হইব, আমি এটা দিয়ে সংসার চালাই। আরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, যুবক ভাই, তুমি কার জন্য এই ডাকাতি করবা? আমার জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি মারতে পারবা রে ভাই, কিন্তু আমাকে মারার পরে তোমার যেই গুনাহ হইব, এই গুনার বাগটা কে নিব আমি জানতে চাই।
এইবার নিজামুদ্দিন ডাক দিয়া কই বাইরে ভাই, আমি যেই গুনাহ করতেছি, আমি তো এটা এই যে আমার সম্পদের মায়ায়, এটা আমার পরিবারের মায়ায় পইরা আমার বিবির মুখে হাসি ফুটাই, আমার সন্তানের মুখে হাসি ফুটাই, এই স্বর্ণ মুদ্রায় আমার বিবিরে দেই, আমি আমার বিবিরে খাওয়াই, আমার সন্তানরে খাওয়াই, তাইলে আমার গুনার ভাগটাও তো তারা নিব। এইবারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঢাক দিয়া কয় যুবক ভাই, তোমার কাছে আমি জানতে চাই তোমার মতো বোকা এই পৃথিবীতে আসেনি। বলে কেন? বলে তুমি আমাকে মারার পরে যেই গুনাহ হইব, যাদের মায়ায় পইরা যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি গুনাহ করো, তারা এই গুনার ভাগ তো নিবে না। বলে কেন নিবে না? বলে আমি বইলা দিলাম, যাও তোমার বিবির কাছে যাও, তোমার বিবি যদি গুনার ভাগ নিতে পারে গো, আমি কথা দিলাম আমারে তুমি হত্যা করবা, আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিন ডাক দিয়া কয় যুবক রে, আমি বুঝা পালাইছি, তুমি বুঝি পালাইবা, এই মুহূর্তে আমি বাড়িতে গেলে তুমি পালাইয়া যাইবা। ডাক দিয়া কয় যুবক ভাই, আমি পালাবো না রে ভাই, তুমি এই মুহূর্তে বাড়িতে যাও, তোমার বিবির কাছে বলবা তোমার বিবি গুনার বাগে নিবনি। তোমার বিবি যদি গুনার বাগ নেয়, আমি কথা দিলাম আমি এখানে দাঁড়াইলাম, আমাকে তুমি আইসা হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। বলে তাইলে তোমাকে যে এখানে থাকবা তার প্রমাণ কি? বলে এই মুহূর্তে গাছের লতা পাতাগুলো ছিঁড়া পালাও, যেই লতা পাতাগুলো শক্ত আছে ওইগুলো দিয়ে আমার হাতটা বাঁধা ফালাও, আমার পাটা বাঁধা ফালাও, আমাকে গাছের সাথে লটকায়া রাইখা যাও। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বন্দি কইরা পালাইছে। এইবারে নিজামুদ্দিন বাড়ির দিকে রওনা দিছে। বিবি রেখা কয় স্বামী গো, আজকেও বুঝি আপনি মানুষ বাইরা পালাইছেন। ও স্বামী, আপনার জন্য আমি খাবার রেডি কইরা পালাইছি, তাড়াতাড়ি গোসল করবেন, ফ্রেশ হয়ে খাবারটা খান। ঢাকে দিয়া কই বিবি রে, আমি খাবার খাইতে চাই না, এই মুহূর্তে আমি কিছু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়েদের জালাই পইরা গো, ছেলে মেয়েদের মায়াই পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কে পাই হইব রে, খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে,
গুনাই গুনাই গেল রে। আর বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিনে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি এই মুহূর্তে জানতে চাই আমি এত কষ্ট করে ডাকাতি করি, মানুষ হত্যা করি, ও বিবি কত স্বর্ণ মুদ্রায় আমি ডাকাতি কইরা চিন্তাই করে আনলাম, ও বিবি তোমারে খাওয়াইলাম, তোমারে স্বর্ণ দিলাম, বিবিরে আমি জানতে চাই আমি যেই পাপ কাছে করি গো, স্বর্ণের ভাগ তুমি পাইলা, খাওনের ভাগ পাইলা, সব কিছুর ভাগ তোমারে দিলাম, আমি যেই গুনাহ করছি গো আমার গুনার ভাগটা তুমি নিবানি। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো আপনি কেমন কথা বললেন, আমার বাবা আমারে বিয়া দিছে গো, আপনার দায়িত্ব হইল আমাকে ভরণ পোষণ করা, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো আমার দায়িত্ব আপনার কাছে অর্পণ করা হয়ে গেছে, আমাকে খাওন দিবেন আপনি, আমাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, আপনি আমাকে কেমনে খাওয়াইবেন জানি না, আপনি আমারে কেমনে পড়াইবেন আমি জানি না, আমি পাবো এটা সত্য, আপনি যদি হারাম পথে ইনকাম কইরা আমারে দেন ওটা আপনার জন্য গুনাহ হইব, কিন্তু আমি তো জানি না ওটা আমার জন্য গুনাহ হবে না, কারণ আমার জন্য হালাল হইব। আল্লাহু আকবার কম। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো এই মুহূর্তে আমি বইলা দিলাম আমি সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ নিতে পারবো না। আল্লাহু আকবার কম। গুনার ভাগ যখন নিতে পারবে না এই কথা শুই না রে ভাই, নিজামুদ্দিন ডাক দিয়া কই বিবি রে কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য আমি এত কষ্ট করলাম, কারদের জন্য আমি ডাকাতি করলাম, এই মুহূর্তে আমার সন্তান রে ডাকে দাও, এই মুহূর্তে আমার সন্তানের কাছে শুনতে চাই। সন্তান রে ডাক দিয়া কয় ও বাবা গো এত কষ্ট করে তোমাদের জন্য খাওন জোগাইলাম, আমি বাবা হইয়া কত ডাকাতি চিন্তাই করলাম, তোমাদের মুখে খাবার দিলাম, আমার এই পাপের ভাগ নিবানি। বলে আব্বা গো খাওনের ভাগ পাইতে পারবো, সংসারের ভাগ পাবো, সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ তো নিতে পারবো না। আল্লাহু আকবার কম। এইবারে নিজামুদ্দিন ডাক দিয়া কই বিবি রে আর দেরি করা যাইব না, আমি যারা জঙ্গলের ভিতর বাইন্দা রাখেছি গো আমি বুইজা পালাইছি, ওই মানুষটার কাছে আমার আলোর সন্ধান রয়ে গেছে। আল্লাহু আকবার কম। দৌড়াইয়া জঙ্গলে যায়া গো লতা পাতা দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে বাধা ছিল, খুইলা ডাক দিয়া কয় হুজুর আমি বুইজা পালাইছি, আমার মতো এই পাপী আর এই জগতে একটাও নাই, আমার জীবনে একটা দুইটা মানুষ মারি নাই হুজুর, আমার বিবির মুখে হাসি ফুটাইতে যাইয়া আমার সন্তানের
দুনিয়ার বুকে হাসি ফুটাইতে যাইয়া আমার জীবনে আমি কত মানুষকে হত্যা করেছি হুজুর। 99টা মানুষ মারার পরে এত গুনাহ করলাম, আমার গুনার ভাগ কেউ হই নিবে না। ও হুজুর গো, আজকে আমি 100টা পূরণ করতে চাইলাম, আমি করতে পারবো না। আপনার কথা মতো বুঝা পালাইছি এই দুনিয়াতে কেউই থাকতে পারবে না। এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কেউই কারো গুনার ভাগ নিবে না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সন্ধু দেবা আন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয় হুজুর, আমি এমন পাপ করছি গো, আমি বুঝা পালাইছি আমার আল্লাহর আরশ যত বড়, আমার মন বলে হুজুর তার চাইতেও বেশি আমি গুনাহ কইরা পালাইছি। 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আমার জীবনে আমি এত পাপ করছি, আমার মালিক বুঝি আমারে মাফ করব না। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, পাগলা রে আর দেরি কইরো না, চলো যাই। এই রাস্তার ভিতরে বুকটা তাপড়া চোখের পানি পালায়া কান্দা কাজ হইব না, চলো যাই এই জঙ্গলের ভিতরে চইলা যাই। আরে কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে এইবারে বৈশা গেছে রে ভাই। এইবার পাগলার কান্দা মন্দ হয় না। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, পাগলা রে চোখের পানি পালায়া কি করবা? এইবার আমার মালিকের কাছে তওবা করবা, খাটি দিলে তওবা করবা, আমার মালিক তোমারে মাফ করব। বলে হুজুর আমার মালিক আমারে মাফ করবে আমি কেমনে বুঝবো? ডাক দিয়া কই, পাগলা রে তাজা গাছ মারতে পারে আমার আল্লাহ, আবার মরা গাছকে তাজা করতে পারে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কই, পাগলা রে সেই জঙ্গলের ভিতরে আইজরে পাগলা মাথার উপরে তাকায়া দেখো
একটা গাছে দেখা যায় এই মরা গাছে যদি ফুল ফোটে রে পাগলা, বুঝ জানিও তোমার তওবায় আমার আল্লাহ কবুল করে বালাইছে। নিজামুদ্দিন আউলিয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে, বুকটা ভিজাইয়া দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি এত পাপ করলাম, এই পৃথিবীর বুকে কারো সামনে আমি আর মুখ দেখাইতে পারবো না। ৯৯টা মানুষ মাইরা পালাইছি, ও মালিক রে আমার এই মুখটা তোমারে কেমনে দেখাবো আমার ভয় করে। আল্লাহ আমারে মাফ কইরা দাও, আর জীবনে কোনোদিন মানুষ মারবো না। এই বইলা বইলা চোখের পানি পালায়া কান্দে। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমার মনের বিশ্বাস এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। নিজামুদ্দিন আউলিয়া যতদিন জঙ্গলের ভিতর চোখের পানি পালায়া কান্দে, লম্বা একটা ঘটনা রে ভাই, খাওন আসে কেমনে এটা বলার সময় নাই, আমি অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাইনে তাকাই বামে তাকাই রে ভাই, কিন্তু উপর দিকে কোনোদিন তাকাই না, একটা মাত্র কারণ আমার পাপ বুঝে আল্লাহ ক্ষমা করবে না, আর এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। এই মহিলা ১ মাসে যাই, ২ মাসে যাই, বছর যায়, আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। ওই এলাকার ভিতরে এমন একটা যুবক ছিল রে ভাই, সেই যুবকটা ওই এলাকার একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে যায়। ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয় জেনা করার জন্য। মেয়েটা ডাক দিয়া কয় যুবক ভাই ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার কাজ হলো মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাইব না, আমার আল্লাহ এটা ক্ষমা করে না। এই মহিলা যখন রাজি হয় না রে ভাই, এই ছেলেটা নেশা কইরা মদ পান করে মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেয়। এই মেয়েটা ২টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি জীবন দিতে পারবো, কিন্তু কোন মদ করে নেশাখোরের সাথে বিয়া বসতে পারবো না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বোঝা যাই। এই মেয়েটা এইবার কি করলেন, নিজের জীবন নিজে দিয়া আত্মহত্যা করে পালাইছে। এই মেয়েটাকে এলাকার মানুষ ভালো জানে রে ভাই, কিন্তু সবার মনের ভিতর কল্পনা জল্পনা, এই মেয়েটা কেন এই পাপের কাজ করলো। এই মেয়েটা একটা মাত্র কারণে করছে রে ভাই, কারণ এই যুবক ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করতো, ঘরের ভিতর বন্দি করে পালাইছে। লম্বা একটা ঘটনা, এই মেয়েটা পাপ কাজে লিপ্ত হয় নাই, জীবন দিয়ে দিছে। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, এই যুবকের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার জীবনে এই সুন্দরী মেয়েটারে পাইলাম না জীবন্ত অবস্থায়, আজকে মরা অবস্থায় পাইলাম, আজকে কবরস্থানে যাইয়া এই মেয়েটার কাফন চুরি করব। শুধুমাত্র কাফন চুরি করাই নয়, এই মেয়েটাকে আমি সেখানে জিনার কাজে লিপ্ত করাবো। এই মহিলা যুবক যখন গভীর রাত্রে রওনা দিছে রে ভাই, কোদাল নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দেয়, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে গাছের নিচে বইয়া, পাশে দিয়ে একটা যুবক গভীর রাত্রে খাইটা যায়। নিজামুদ্দিন আউলিয়া তাকায়া দেখে কি হয়, এইবার যুবক একা একা কবরস্থানে ঢুইকা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ এই যুবকটা একা একা কবরস্থানে যায় কারণটা কি, যে
মানুষটা কবরস্থানে যাইব, একা একা যাইতে ভয় পাইব, অথচ যুবক একা একা যায় কারণটা কি? এইবার পিছনে পিছনে যায়া দেখে গো, এই যুবকটা সুন্দরী মেয়ের কবরটা খনন করে পালাইছে। এইবার মাটি সরাইয়া এই যুবতী মেয়ের কবরের ভিতর ঢুকা পড়ছে রে ভাই। কাফনের কাপড় যখন খুইলা পালাইছে, এই কবরটা একটা জাকি মাইরা দিছে গো। কে যেন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ দেয়। এই যুবতী মেয়েটাকে যখন কাপড়ের কাপড় কুইলা পালাইছে, যুবতী মেয়েটা কান্দার কয়, যুবক রে, আমার জীবনে দুনিয়াতে বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ কবরের ভিতরে দিছে ঢুকাইয়া রে যুবক, আর তুমি আমার এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হইতাছো, আমার মালিকের কাছে বিচার দেব, আমার মালিকের কাছে বিচার দেব। আরে নিজামুদ্দিন আউলিয়া আর দেরি করে না রে ভাই, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে এই দৃশ্য আর সইতে পারে না, আসমানের দিকে তাকা কান্দে আর কয়, আল্লাহ কথা দিছিলাম কোনোদিন মানুষ মারব না, কিন্তু এই মুহূর্তে আর থাকতে পারলাম না, আমার জীবনে আমি এত পাপ করেছি রে আল্লাহ, কিন্তু এই যুবকের মতো তো কোনোদিন এত খারাপ কাজ করি নাই, আমার জীবনে মানুষ মারছি, চিন্তায় ডাকাতি করছি, কিন্তু মরা মানুষের সাথে জিনা করি নাই, এই যুবকটা জিনা করবে এটা হতে পারে না, আমি ৯৯টা মানুষ মারছিলাম, আজকে এই যুবকের মাইরা আমি ১০০টা পূরণ করব। এই বইলা কোদালটা হাতে নিয়ে যখন কাটটা পালাইছে গলাটা, এই যুবকরে কাটতে নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালা কান্দে আর কয়, আল্লাহ ৯৯টা মানুষ মাইরা তওবা করলাম, ক্ষমা করলা না, আজকে আর একটা মাইরা পালাইছি, তওবা কইরা আবার তওবা ভাঙ্গা পালাইছি, কথা কোন ঠিক কি না? তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, গুনার বোঝা মাথায় নিয়া ডাকতাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিন আউলিয়া উপরের দিকে তাকাই না, চোখের পানি পালাইয়া কানতে কানতে আবার গাছের গুড়াই যাই যা, কান্দার কয়, আল্লাহ ৯৯টা মানুষ মাইরা তোমার কাছে এত তওবা করলাম, কবুল হইল না, আজকে তো আবার বাড়তি হয়ে গেল, এই বইলা চোখের পানি পালায় কান্দে গো, নিচের দিকে তাকায়া দেখে ঝিকিমিকি আলো দেখা যায়, আল্লাহু আকবার কম, আরে ঝিকিমিকি আলো দেখা যায় এই গভীর রাতে, কারণটা কি? এইবার ডান দিকে তাকায়া দেখে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার কম, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক রে, আমার আল্লাহ তোরে কবুল কইরা পালাইছে। বলে কেমনে হইল কারণ বুঝি না। বলে তাকায়া দেখো মরা গাছে আমার আল্লাহ তাজা ফুল ফুটাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী
সে খায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাকে দিয়া কয় হুজুর ৯৯টা মানুষ মারলাম ক্ষমা পাই নাই, আজকে ১০০ পূর্ণ হয়ে গেল, কেমনে ক্ষমা হইল বুঝে আসে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় পাগলা জাননি ৯৯টা মানুষ মারছো তুমি নিজের কারণে, নিজের জন্য, আর একটা মানুষ মারছাও আমার মালিকের জন্য, কারণ মৃত যুবতী মেয়ের ইজ্জত বাঁচাইছো, আমার আল্লাহ এত খুশি হয়েছে রে, তোমারে আর ডাকাত রাখে নাই, তোমারে আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপ করছেন, জীবনে গুনাহ আছে, খাঁটি দিলে তওবা করেন। তওবা কবুলের মালিককে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। জীবনে যত পাপ করেছেন কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন। তবে একটা কথা হলো, সেটা হলো আপনি যদি অন্যের হক নষ্ট করেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ ভালো লাগছে, তুমি খাঁটি দিলে তওবা করে যদি ঈমান আনতে পারো এবং আমল করতে পারো, খোদার কসম আমার আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তওবা কবুল করে যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে আপনি যতই চোখের পানি ফালান, কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে সুন্দর করে বোঝায়। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনি নামাজ পড়লাম, এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর,